হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও চলে এসেছি আলু দিয়ে দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। তো এই রেসিপিটি কিন্তু আপনারা আসছে মাহে রমজানের ইফতারিতেও ব্যবহার করতে পারবেন বন্ধুরা। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে আলু নিয়ে নিয়েছি। আমি এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে যা উপকরণ লাগবে একবারে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি লাল মরিচের গুঁড়া, নিয়ে নিয়েছি জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি এবং গোলমরিচ ধনিয়া এখানে গুঁড়ো করা, নিয়েছি কাঁচামরিচ আর চাট মশলা। তো বন্ধুরা, সব কিছু ভিডিও করার সুবিধার্থে আমি একবারে গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা, প্রথমে আমি আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব। আলুগুলো আমি না কেটেই সিদ্ধ করতে দিয়েছি, যার জন্য একটু মনে হচ্ছে যে শক্ত আছে, আসলে কিন্তু না, সিদ্ধ হয়ে গেছে। গরম রয়েছে, এখনও ভাপ উঠছে। তো দেখুন, খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এর ভেতরে দিয়ে নেব পেঁয়াজ কুচি করে নেওয়া। তো পেঁয়াজটা এখানে আমি একটু বেশি করে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে নেব ধনিয়া পাতা কুচি করে নেওয়া। দেখুন, দিয়ে নিচ্ছি চাট মশলা 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া একসঙ্গে করে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি করে নেওয়া। তারপরে এখানে দিয়ে নিচ্ছি বন্ধুরা হলুদ, লাল মরিচের গুঁড়া আর দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া। তো আপনারা চাইলে হলুদ আর ঝাল, এখানে ঝালের গুঁড়াটা নাও দিলে পারেন, কারণ যেহেতু কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি এখানে দিয়ে নেব তারপরে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তো এছাড়াও আমি এখানে দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। দেখুন, দিয়ে নিলাম। খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। তো বন্ধুরা, দেখুন, একদম সুন্দর মতো সব কিছু একসাথে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর তারপরে হাতটাকে ফ্রেশ করে নিতে হবে ধুয়ে। তো আমি হাতটা ধুয়ে ফ্রেশ হয়ে আসছি। এখানে আমি একটু তেল নিয়ে নিয়েছি। আর এখানে মাখানোটা তো হাতে তেল লাগিয়ে যে কোনো রকমের শেপ আপনারা এখানে দিয়ে দিতে পারবেন, গোল লম্বা, যার যেমন পছন্দ ঠিক সেভাবে আপনারা শেপটা দিয়ে নেবেন। তো আমি এখানে একটু গোল গোল শেপ দিতে চাচ্ছি। 2 হাত দিয়ে সুন্দর করে গোল করে শেপ আমি দিয়ে নেব। তো আপনাদের দেখানোর জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক আছে, এভাবে আমি শেপ দিয়ে নেব বন্ধুরা। তো চলুন সবগুলো করে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে আমি কিছুটা লম্বা আর কিছুটা গোল করে করে নিয়েছি। এর ভেতর থেকে আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা করে নিতে পারবেন। লম্বা চাইলে লম্বা এবং গোল চাইলে গোল। গোল গোল করে নিলে সেটাও সুন্দর হবে, লম্বা করে নিলেও মজার হবে বন্ধুরা। তো এখন এটাকে আমি একটু সাইডে সরিয়ে রাখবো। এখানে আমি আরও একটি বাটি নিয়ে নিয়েছি। তার ভেতরে আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা বেসন। যতটা লাগবে আপনারা ঠিক সেই অনুমান করে নিয়ে নেবেন। তো তারপরে আমি এখানে দিয়ে নেব চালের গুঁড়া। আর দিয়ে নিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদ এবং দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ বন্ধুরা। দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, দেখুন, অনেক ঘন একটা ব্যাটার কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে কতটা গাঢ়। তো এবার ভেজে নেওয়ার পালা। আমি অলরেডি চুলাতে ফ্রাই প্যান দিয়ে তেল গরম করতে দিয়েছি বন্ধুরা। চলুন ভেজে নেই। বন্ধুরা দেখুন, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে।
তো আমি এখন ভেজে নেব। তো বন্ধুরা আমি চামচে করে দিয়ে নিচ্ছি। দেখুন এভাবে ব্যাটারের ভিতরে চামচ দিয়ে চুবিয়ে নিয়েই চামচ দিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। চুলার হিটটাকে একটু বাড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা এখন আমি লম্বাগুলোকে দিয়ে নিয়েছি। গোলগুলো আমার ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি রাউন্ড শেপ করে নিয়েছি আর এখানে একটু লম্বা করে দিয়েছি। একটা একটু ডার্ক করে ভেজেছি আর একটা একটু হালকা করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা আশা করছি রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। তো দুইটা রেসিপি কিন্তু একদম মুচমুচে, যেহেতু গরম রয়েছে। যে দেখুন একদমই মুচমুচে হয়েছে বন্ধুরা। তো আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।